মহাসিং নদী কয়েক হাজার মানুষের এক মহা দীর্ঘশ্বাস। মাত্র একটি সেতু হলেই সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার এক গুচ্ছ গ্রাম হয়ে উঠত শান্তিময়। তার বদলে মহাসিং নদী এক দীর্ঘ দুঃখের নাম, এক পূর্ণ প্রতীক্ষার ধারা, যেখানে পারাপার মানেই অনিশ্চয়তা, ঘরের বাহির হলেই অপেক্ষা করে বিপদ, ঝুঁকি, বিড়ম্বনা। শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের কাদিপুর এবং জয়কলস ইউনিয়নের আসামপুর, পূর্ব পাগলার বাদুল্লাপুর, শরীয়তপুর, রনশী ও চিকারকান্দি, এই এতগুলো গ্রামের মানুষদের একমাত্র ভরসা খেয়া নৌকা। বাজার, স্কুল, হাসপাতাল সবকিছুর জন্য নৌকাই ভরসা। বিশেষ করে রাতের অন্ধকারে জরুরি যাত্রা পারাপার, জরুরি মুহূর্তেও প্রায় অচল হয়ে পড়েন এই এলাকার মানুষ। আমরা আসামপুর গ্রাম যে কষ্টের বিনিময় হচ্ছে, আমরা ছেলেমেয়েরা লেখাপড়া করাইতে পারিনি। আমরাও যে আছি এখন বর্তমানে ভিজে আছি, খাওয়ার বেলা ভাড়া দেওয়া যায় না, বুঝছেন না। দয়া করে ব্রিজটা হইলে আমরা খুব ভালো হবে, বুঝছেন না। 200 বছর ধরে আমরা এখানে খুব কষ্ট, আমরা গাং ভাড়াইয়া রুগী টুগী লই আইতে পারি না, অনেক রুগী মারা যায় গাং ভাড়াইতে পারি। এই গাড়ি যদি যাইতে আমরা সুবিধা হয়েছি। এই ব্রিজটা যদি 1-2 বছরের ভিতরে কমপ্লিট হতে আমরা সুবিধা। বিগত সরকারের আমলে মহাসিং নদীর উপর 50 কোটি টাকা ব্যয়ে সেতুর অনুমোদন ও ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল। তখন মনে হয়েছিল শীঘ্রই বদলে যাবে সব, কিন্তু আজও নদীর উপর দাঁড়ায়নি সেই সেতু। গ্রামবাসী ক্ষোভ প্রকাশ করে বলেছেন, অনেক প্রতিশ্রুতি শুনেছি কিন্তু বাস্তবতা নেই, প্রতিদিন পারাপার মানেই ঝুঁকি। আসামপুর পাঁচটাও লাগাইয়া, সিঙ্গানি লাগাইয়া, এবার কত মানুষ ছাত্র বাচ্চা বড় অসহায় পড়েছে। হাজিপুর আসামপুর কোনো ব্রিজ নাই, নৌকা দিয়ে যাতায়াত করতে খুব কষ্ট হয়। ছাত্রছাত্রী অনেক সময় স্কুলে আইতে পারে না, রাস্তাঘাটও ভাঙচুর, অনেক সময় যাতায়াতের খুব কষ্ট হয়। এখানে যে আমরা যে ফেরি বারবার করি, প্রায় 100 বছর ধরে ফেরি চলাচল করি, কিন্তু আমরা বহু কষ্ট মুক্ত চলাচল রাখি। যদি আমরা এখানে একটা ব্রিজ হয়, আমরা কত খুব ভালো হইতো ভাই। আমরা ছোটো বড়ো স্কুলের ছাত্র বাচ্চা সব খুব কষ্ট করে আয়, খাওয়া পায় না, পরীক্ষার সময় খাওয়া পায় না, কেউ ডেলিভারি রুগী আইলো, আমরা অসুবিধা। এই জনপদের জীবন যেন এক কঠিন সাঁতার। স্কুলগামী শিশুরা ঝুঁকি নিয়ে নদী পাড়ি দেয়, রোগীরা জরুরি সময়ে হাসপাতালে পৌঁছাতে পারছে না। শ্রমজীবী মানুষের প্রতিদিনের কাজও বাধাগ্রস্ত হচ্ছে। প্রতিটি পারাপার মানে অস্থিরতা, প্রতিটি পদক্ষেপে ভয়। মহাসিং পারাপার মানেই যেন বিপদ। এ বিষয়ে এলজিইডি বিভাগের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বললেও তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার এই গ্রামগুলোর বাতাসে কান পাতলে শোনা যাবে একটি অভিন্ন হাহাকার। দেশে এত কিছু হয়, আমাদের মহাসিং নদীতে একটু সেতু কেন হয় না? তারপরও তাদের প্রতীক্ষা, তাদের এই হুতাশন একদিন প্রশাসনের কানে পৌঁছাবে। শান্তিগঞ্জ শুধু নামেই শান্তির আশা দেবে না, আর মহা দুঃখ থাকবে না মহাসিং নদী। নির্মিত সেতু বিশাল এই জনপদটিকে বাঁধবে স্বাচ্ছন্দ্যে ও নিরাপত্তায়। সায়াদ হোসেন সবুজের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।